গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই বোনের বিয়ে ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এর আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছি যে বিয়ের দিন হলুদের স্নান অবধি মানে দুপুরবেলা অবধি আমরা কী কী করেছি। আজকে এই ভিডিওতে শেয়ার করব যে রাতের বেলাতে আমরা কী কী করেছি। এখন বলো তো কটা বাজে? মোটামুটি 15টার মতো। সবাইকে এক এক করে তৈরি করে দিয়েছি। বোনকেও আমি 6:30টার মধ্যেই রেডি করে স্টেজে বসিয়ে দিয়ে এসেছি। তারপর অনেকজনকে সাজিয়েছি, দিদিকেও মেকআপটা করে দিয়েছি, কিন্তু দিদি এখন আমার সাথে ঘরেই আছে। ও আমাকে একটু একটু সাহায্য করছে, আমি ওকে একটু একটু সাহায্য করছি। এভাবেই দুজনে তৈরি হচ্ছে। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। বিগত 3-4 দিন ধরে আমার ঘরের অবস্থা এরকমই হয়ে আছে। আজ আমি যে শাড়িটা পরে আছি এটা আমার দিদির শাড়ি। আজ আমি দিদির শাড়ি পরেছি আর দিদি আমার শাড়ি পরেছে। আমি তো বিয়ের জন্য নতুন শাড়ি কিনতাম, কিন্তু লাস্ট মোমেন্টে শাড়ি কেনার পর আর সেটার ব্লাউজ বানানো হবে না বলে নতুন শাড়ি কেনা হয়নি, পুরনো শাড়ি পরছি। প্রথমে তো ভেবেছিলাম লেহেঙ্গা পরবো, তারপর সবাই মিলে বললো বিয়ের দিন নাকি শাড়ি পরলে বেশি সুন্দর দেখায়, তাই সবার কথা মতো আজকে বিয়ের দিনে শাড়িই পরছি। মেকআপ তো হয়ে গেছে, রোজ যেরকম আমি হালকা মেকআপ করি সেভাবেই করেছি। এখন হেয়ারটা করছি। আমার যেটুকু হেয়ার ওইটুকু হেয়ারে কার্ল করলে তো দেখতে ভালো লাগতো না, তাই আজকে হেয়ার এক্সটেনশনও ইউজ করেছি। আমার নিজের বিয়ের আগে এটাই হয়তো শেষ বিয়ে যেটাতে আমি অ্যাজ আ বাড়ির মেয়ে হিসেবে মন ভরে মজা করতে পারছি। তাই আমি বোনের বিয়েতে যেভাবে মন ভরে মজাও করছি, সেভাবে কিন্তু মন ভরে সাজুগুজুও করছি। চলো, আমি পুরোপুরি তো তৈরি হয়েই গেছি, এখন স্টেজের ওখানে যাওয়া যাক। আমি নিচে নামলাম আর পাশ থেকে ঠাম্মা বলছে, তুই সাজুগুজু করে এখন নামলি? আজ একটা জিনিস ভালো হয়েছে, আমার বোনের বিয়ের কোনো লগ্ন নেই। আমার বোনের বিয়ে কিন্তু শুভ লগ্নে হয়নি, শুভ দিনে হয়েছে। আর যেহেতু আজকে লগ্ন বলে কিছু নেই, তাই আমাদের আর হাতে সময় ধরে ধরে কাজ করতে হচ্ছে না। বরের বাড়িতে বলা আছে একটু রাত করেই আসবে, যেহেতু কোনো লগ্ন নেই, তাহলে আমরা এই দিকটাতে হাতে সময় নিয়ে সব কাজ করতে পারবো। এখানে আসার পরে রাতুল আমায় দেখে খুব সুন্দর একটা হাসি দিল, তাতেই বোঝা গেল ওর আমাকে ভালো লাগছে। আর দূর থেকে বোনকেও জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ও বলছে ভালো লাগছে। তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও যে আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো। বর আসার সময় হয়ে গেছে, আর বর চলে আসলে তার বোনের সাথে ছবি তোলা হবে না, তখন ওদিকটাতেই ব্যস্ত হয়ে যাব। তাই আসার পরেই প্রথমে বোনের সাথে কিছু ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। আমার কি বীভৎস খিদে যে পেয়েছে আমি কি বলবো, তাই ঝটাপট ঘুগনির স্টল থেকে 1 প্লেট ঘুগনি নিয়ে খেয়ে নিচ্ছি। পিসি এখানে দাঁড়িয়ে আছে বরকে বরণ করার জন্যে। কেউ বলবে আমার পিসিকে দেখে যে পিসির মেয়ের বিয়ে, এত সুন্দর লাগছে দেখতে। বরযাত্রী অনেকক্ষণে এসে গেছে। আমার পিসির বাড়ি থেকে ওই 150 থেকে 200 মিটার দূরে এক আশ্রম আছে, সেখানে ওনাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। ওখানে টিফিন করা হয়ে গেছে, এখন আমরা মেয়ে পক্ষ থেকে সবাই এখানে এসেছি। নাচতে নাচতে এখান থেকে বরযাত্রীদের নিয়ে যাব। ওই ওটুকু রাস্তা আসতে আমাদের প্রচুর সময় লেগে গেছে, কারণ আমরা অনেক অনেক ডান্স করেছি। তারপর বাড়ির সবাই বলছিল যে এখন নাচ থামা, অনেক রাত হয়ে গেছে, বরকে বরণ করতে হবে, বিয়েতে বসতে হবে। তো এই তো গাড়ি থেকে নেমে গেছে আমার বোনের বর, আমাদের হবু জামাই। কিন্তু জানি না কেন আমাদের জামাই গাড়ি থেকে নামার পরে থেকে এত লজ্জা পাচ্ছিল। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হই যাই যে দিশাহারা।
বরণ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা মেইন রিচুয়াল থাকে সেটা হচ্ছে গেট ধরে টাকা নেওয়া। সেটা যেন আমরা অনেকক্ষণ ধরে অনেক জোরাজোরি করি, কিন্তু তারপরে শেষে কি আর কোনো ফল হয়নি। এইটুকু টাকা পেয়ে আমরা বরযাত্রীদের ছেড়ে দিই। তারপরে চলে আসলাম একটু বোনের এখানে, কারণ বোনকে এখন ঘরে নিয়ে চলে যাবে। আর তারপরে বসে পড়লাম আমি ফটো তুলতে, কারণ এখানে আমার এরকম অনেক ফলোয়ার্সরা আছে যারা সবসময় আমার ভিডিও দেখে, আর ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল ফটো তোলার জন্য। তাই আমি একবারে বসে সবার সাথে ফটো তুলে নিই। শুধু যে এখনই বিয়েতে বসবে, তাই ভাবলাম বিয়েতে বসার আগে একটু চিকেন পকোড়াও ট্রাই করে নিই। ঘুগনিটা তো বেশ ভালোই করেছে, তাই ভাবলাম এই ঠান্ডাতেই গরম গরম চিকেন পকোড়াগুলো একটু খেয়ে নিই। এখনই বোনকে বাইরে নিয়ে যাবে মালা বদল ও শুভদৃষ্টির জন্যে। বোনের যে মনে মনে কোনো বিষয় একটু ভয় লাগছে সেটা বোনের ফেস দেখেই বোঝা যাচ্ছে। পিসি একবার এখন বোনকে আশীর্বাদ করবে, তারপরে বোনকে বাইরে নিয়ে যাব। পিসি আসার আগে আমি বোনকে ভালোভাবে অ্যালার্ট করে দিয়েছি, আর দিদি পিসিকে ভালোভাবে অ্যালার্ট করে দিয়েছে যে এই আশীর্বাদ করার সময় কিন্তু একদমই কান্না করা যাবে না। ভিতরে সব নিয়ম শেষ, এখন দাদারা বোনকে পিড়িতে বসিয়ে বাইরে নিয়ে আসলো। বোনের বিয়ের কুঞ্জর পাশ দিয়ে যেখানে ওর মালা বদল এবং শুভদৃষ্টিটা হচ্ছিল, জায়গাটা এত চাপা হয়ে গেছিল যে আমরা ঠিকভাবে মজাই করতে পারছিলাম না। মালা বদল শুভদৃষ্টি যা হুলস্থুলি করে হলো, বাপরে বাপ। এখন সাজনাতলায় নিয়ে আসা হলো, দুপাশে দুজন বসে এখন সাজে বিয়ে কিছু নিয়ম হবে। আমি এখানে বসে বসে ভিডিও করতে করতে বরের জুতোও চুরি করে নিয়েছি, সেটাই বোনকে বললাম। আর বোনের এক্সপ্রেশন দেখো। আজ হচ্ছে সাজে বিয়ে আর কাল হবে বাসি বিয়ে। সাজে বিয়ে হতে তো খুব একটা বেশি সময় লাগে না, ওই 20 থেকে 25 মিনিটের মধ্যেই পুরো বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। প্রথমে দুজনে দুপাশে বসেছিল, এখন পাশাপাশি এসে বসলো। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছি ওদের গাছছড়াটা বেঁধে দিচ্ছে। কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাওয়ার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এখন একদম ফাঁকা আছে তাই ওরা শান্তিভাবে ফটোশ্যুট করে নিচ্ছে। আর আমি তো আজ কোনোভাবে আমার বোনের থেকে চোখ ফেরাতে পারছি না। আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হই যাই যে দিশাহারা। অনেকক্ষণ হাতে সময় নিয়ে ফটো ভিডিও যা যা ইচ্ছে ছিল সব তুলে নিয়েছি। এখন দুজনকে ঘরে নিয়ে যাচ্ছি। তুমি ছাড়া আমি যে হয়ে যাই দিশাহারা, ও জীবনে আর মরণে। ঘরে এসে অনেক রকমের নিয়ম ছিল, আংটি দিয়ে পায়েস একে অপরকে একটু শুঙিয়েছে, তারপর একে অপরকে পায়েস খাইয়ে দিচ্ছে। ওরা আজকে আর ভাত খেতে পারবে না, যেহেতু এখনো যজ্ঞ হয়নি, কালকে যজ্ঞ করে বিয়ে হবে, তারপরে ওরা ভাত খেতে পারবে। এখানে আরেকটা নিয়ম ছিল, দুজনের মুকুটে শলা নিয়ে এই জলের মধ্যে গুলিয়ে দিতে হবে, তারপর যে যার পেছন পেছন ঘুরবে, মানে যার মুকুটে শলা যার পেছন পেছন ঘুরবে সারা জীবন নাকি সেটাই হবে। কিন্তু দেখো কি সুন্দর, একে অপরকে জড়িয়ে ধরে ওরা সারাটা জীবন থেকে যাবে। নতুন বরবউ যেহেতু আজকে শুধু পায়েসই খেতে পারবে, তাই ওদেরকে বললাম তোরা পায়েস খা, আমরা একটু ভাত খেয়ে আসি। এখন বাজে রাত 1টা, আমরা ভাত খেতে আসলাম।
তো এই ছিল আমার বোনের বিয়ে রাতের ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।